এই 14 তারিখে সকালে 10:15 নাগাদ ভবানীপুর থানাতে একটা মেইল এলো। একটা ওই মেইলে একটা থ্রেট ইমেল মেসেজ এসছে। ওইটাতে বলা হয়েছিল দ্যাট একটা আবিদা আলী নামে একজন মহিলা, উনি আল কায়দা সংগঠনের সাথে যুক্ত আছেন অ্যান্ড উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বিরুদ্ধে একটা সুসাইড বম্ব অ্যাটাক করবেন বলে প্ল্যান করছেন বলে এটা ইমিডিয়েটলি রোকা হোক বলে একটা ইমেল মেসেজের কমিউনিকেশন ছিল। এই মেইলটা 14 তারিখে আমরা পাওয়ার পরে আমরা ইমিডিয়েটলি ভবানীপুর পুলিশ স্টেশন এবং এসটিএফ আমরা এটা দিয়ে কাজ করতে শুরু করতে আমরা থ্রু ভেরিয়াস টেকনিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ হিউম্যান ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা একজন সাসপেক্টের উপরে আমাদের সাসপিশন হলো। ওই সাসপিশনের উপরে ওই সাসপেক্টকে আমরা স্টাডি করলাম, অ্যানালিসিস করলাম অ্যান্ড মোটামুটি আমরা একটা কনফার্ম হওয়ার পরে কালকে রাতে গার্ডেন রিচ থানা হেল্প নিয়ে ওকে ডিটেইন করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যখন জিজ্ঞাসাবাদ করা হলো তখন উনি স্বীকার করে কারণটাও বললেন কেন এটা করেছেন। উনি বেসিক্যালি বললেন দ্যাট যে মহিলার নামটা উনি নিয়েছেন ওই মহিলার সাথে ওনার কোনো পার্সোনাল এনিমিটি আছে একটা বিশেষ কোনো পার্সোনাল কারণের জন্য। ওই মহিলাকে একটু প্রবলেমে ফেলে দেওয়ার জন্য, ওনার ফ্যামিলি ওনার ফ্রেন্ডসকে প্রবলেমে ফেলার জন্য উনি এটা করেছেন বলে স্বীকার করেছেন অ্যান্ড যা কিছু উনি বললেন ওইটা করেসপন্ডিং এভিডেন্সটাও ওনার মোবাইলে রয়েছিল। ওনার যে মেইল পাঠিয়েছেন ওই সব এভিডেন্স ও মোবাইলে ছিল। অন দিস বেসিস ওনাকে অ্যারেস্ট করা হয়েছে কাল রাতে অ্যান্ড আজকে ওনাকে কোর্টে প্রডিউস করা হবে। যে অ্যারেস্ট করার ব্যক্তি আছে ওনার নাম আছে হাসনैन ইকবাল, 27 ইয়ার্স। হাসনैन ইকবাল, বয়স 27। ও গার্ডেন রিচ গোলাম আব্বাস লেনের বাসিন্দা আছে। ও বেসিক্যালি একজন 10+12 অবধি পড়াশোনা করেছেন অ্যান্ড তারপরে একটা দোকানে চাকরি করছেন অ্যান্ড কিছু আইটির সম্বন্ধে কিছু বলার নলেজ আছে। সেইভাবে উনি একটা ইমেল সার্ভিস যেটা যে ইমেল সার্ভিসগুলো আছে কিছু আছে যেটা প্রাইভেসির উপরে বেশি এমফাসাইজ করে সিক্রেসি মেনটেন করে সেই রকম একটা ইমেল সার্ভিস মাধ্যমে এটা পাঠিয়েছিলেন অ্যান্ড ওইটা তদন্ত করার পরে আমরা এটাও দেখতে পেরেছি উনি বিভিন্ন সময় বিভিন্ন লোককে ইভেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পলিটিক্যাল লিডার্সকে বিভিন্ন রাজ্যকে এরকম অনেক কিছু মেইল পাঠিয়েছেন বলে ওনার মোবাইল এভিডেন্স আছে। ওই কারণটা একই আছে দ্যাট ওনাদেরকে যাদের বিরুদ্ধে ওনার এনমিটি ছিল ওদেরকে প্রবলেমে ফেলার জন্য এটা করেছেন বলে উনি স্বীকার করেছেন। সো অন দ্যাট বেসিস আন্ডার স্পেসিফিক সেকশনস অফ ল ওনাকে অ্যারেস্ট করে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব অ্যান্ড এই ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করা ছাড়া আমাদের মেইন উদ্দেশ্য আজকে যে প্রেস কনফারেন্স করে বলার আছে ইজ দ্যাট এরকম অনেক লোক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের একটা ফেক অর মোটিভেটেড কমপ্লেন করে রিগার্ডিং টেররিস্ট লিঙ্ক নিয়ে কোনো আর্ম স্মাগলিং করছে, গাঞ্জা স্মাগলিং করছে, এরকম করে ভুলভাল কমিউনিকেশন পার্সোনাল এনিমিটির জন্য বিভিন্ন জায়গাতে পুলিশ ছাড়া বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়ালস, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অফিস সব জায়গাতে মেইল করেন, ফোন করেন, এরকম ভুল কভার করে একটা সোসাইটিতে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেন। তাদের জন্য আমরা বলছি দ্যাট যদি এরকম করতে গেলে অনেক লোক ধরা পড়েছে, এটা নেই দ্যাট আমরা একটু দেরি হতে পারে বাট আলটিমেটলি উই উইল ক্যাচ দেম। সো অ্যান্ড যে যখন আমরা ওরা ধরবো দ্য অ্যাকশন উইল বি ভেরি স্ট্রং অ্যান্ড স্ট্রিক্ট অ্যাজ পার ল অ্যান্ড এই জন্য আমি অনুরোধ করব দ্যাট এরকম কেউ না করে অ্যান্ড প্লিজ রিফ্রেইন ফ্রম দিস থিংস। স্যার আপনি বললেন যে ওর পার্সোনাল এনিমিটি রয়েছে একজন ওই মহিলার জন্য, তার জন্য প্ল্যান করে এটা করেছে, মেলটা করেছে। তা আমার কোশ্চেন হচ্ছে ও আগেও তো এরকম করেছে, তখন কার সঙ্গে এনিমিটি ছিল? বিভিন্ন লোক যার সাথে ওর বিভিন্ন নাম দিয়ে আমরা যতটুকু প্রিলিমিনারি আমরা দেখতে পারলাম বিভিন্ন লোকের নাম দিয়ে বিভিন্ন অ্যালিগেশন, ও কল সেন্টার চালাচ্ছে, ওর কাছে বন্দুক আছে, ওর কাছে ফেক কারেন্সি আছে, এরকম বিভিন্ন রকম অ্যালিগেশন আমরা ওর মোবাইলে দেখতে পেরেছি আপাতত। সো এগুলোর উপরে আমরা এখন অ্যাকশন নেব। কারেক্ট, কারেক্ট। উনি কিছু বলছেন এই বিষয়ে, কিভাবে উনি চেনেন, ওনাদের কি এনিমিটিটা কিসের জন্য ছিল উনি কোলাবরেট করেছেন। সো কোলাবরেট করার পরে আমরা ফাইনালি ওকে আমরা ফিক্স আপ করে আমরা অ্যারেস্ট করতে পারি।
ওইটা আমরা দেখছি, আমরা এখনো তদন্ত প্রসেসে আছি, আমরা দেখছি, যদি কিছু পেলে আমরা শেয়ার করে দেবো। কি সেকশনে কেস হলো স্যার? সেকশন 353(2) ক্লজ 2 217B and 61(2) অফ বিএনএস। ঠিক আছে স্যার, আপনি বলেন ইলেকশন কমিশনও আগে মেল করেছিল ধরনের, তো এটা কি এসআইআর পেলে? না, ওইটা সেটা বলছি না, আমরা যত কিছু বলছি এখন ইজ অন দ্য বেস অফ প্রিলিমিনারি এক্সামিনেশন অফ দিস মোবাইল ডিভাইসেস। ঠিক আছে, সো এইটো এত ডিটেল আমরা বলতে পারবো না, যেটা প্রিলিমিনারি পেয়েছি যেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। भवानीपुर थाने में एक ईमेल आया जिसमें माननीय मुख्यमंत्री के जीवन से जुड़ी हुई एक धमकी थी कि एक महिला जिनका नाम उस ईमेल में भेजने वाली ने लिखा हुआ था कि वो अलकायदा के चीफ के साथ मिलके सुसाइड बॉम्बर्स की मदद से ऐसा कोई हमला कर सकती हैं। ये ईमेल आने के बाद भवानीपुर थाना और कलकत्ता एसटीएफ की टीम ने मिलके एनालिसिस करना स्टार्ट किया। ये मेल एक एनोनिमस एंड सीक्रेट सर्विस प्रोवाइड करने वाली प्लेटफॉर्म यूज करने के बाद भेजा गया था। तो भेजने वाले को शायद ऐसा आभास था कि वो पकड़ा नहीं जाएगा या उसकी पहचान करना पुलिस के लिए मुमकिन नहीं रहेगा। हमारी टीम ने उस मेल को एनालिसिस करने के बाद संदिग्ध की पहचान की, उसके ऊपर नज़र रखी, वाच रखी, एनालिसिस किया, रिसर्च किया, और जब हमारी टीम संतुष्ट हुई तो उसको टीम ने डिटेन किया। डिटेन करने के बाद जब उससे पूछताछ की गई तो उसने ये धमकी भरा मेल भेजने की बात स्वीकार की। स्वीकार करने के बाद उसका फ़ोन जब चेक किया गया तो उसमें भी ये धमकी भरा मेल मिला है। उस प्रिलिमिनरी इन्वेस्टिगेशन में जो मिला है कि इस व्यक्ति ने आगे भी इस तरह के मेल बाकी संस्थाओं को भेजे हैं। ये पूरा विषय गंभीरता से देखने के बाद इस पे एफआईआर दर्ज की गई, अभियुक्त को गिरफ्तार किया गया। हम लोग उसको कोर्ट में फॉरवर्ड कर रहे हैं और फर्दर इन्वेस्टिगेशन चल रहा है। प्रेस ब्रीफ करने के पीछे दो मकसद हैं। एक तो इस केस की सूचना मीडिया और मीडिया के माध्यम से जनसाधारण को देना। दूसरा, इस तरह कुछ लोग हैं जो सोशल मीडिया और इंटरनेट पर एनोनिमिटी और ऐसा करके कुछ इस तरह की रूमर मॉन्गरिंग और इन्फॉर्मेशन भेजने का काम करते हैं, ये सोचकर कि वो कभी पकड़े नहीं जाएंगे। हमारा अनुरोध है जनता से कि इस तरह की धमकी भरी या रूमर मॉन्गरिंग की चीज़ों में से भ्रमित ना हो और कोई इस तरह की रूमर सोशल मीडिया या इंटरनेट या उस माध्यम से ना फैलाए, क्योंकि उनको पकड़ना नामुमकिन नहीं है। एनालिसिस करके देर लग सकती है, बट उसकी पहचान करके उसको चिन्हित करके कानूनी कार्रवाई करना संभव है। প্রফেশন কিছু নেই, ও একটা এখন প্রেজেন্টলি একটা দোকানে চাকরি করছেন, একটা জুট ব্যবসার দোকানে একটা চাকরি করছেন এই ছেলেটা। কারেক্ট, জুট জুট ম্যাটেরিয়াল যেগুলো দোকান 27। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।